যে জায়গাগুলিতে মানুষ যেটা গণতান্ত্রিক প্রতিবাদ জানাচ্ছেন, মিটিং মিছিল, সেগুলো নিয়ে আমরা কোনো আলাদা করে বলছি না, কিন্তু যেখানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পাণ্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। যারা অশান্তি করেছে নিশ্চয়ই পুলিশ তারা তাদের মতো আটকাচ্ছেন, ধরছেন, ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু যে মাস্টারমাইন্ড যারা, একটা অভিযোগ আসছে যে কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোন এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী, হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এদের যারা বেশি উস্কালো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এলাকার মানুষ চিনতে পারছেন না। তারাই লোক খেপিয়েছে, তারাই আগুন জ্বেলেছে, তারাই গন্ডগোলটাকে তৈরি করে। আমরা শুধু বলছি আপনারা এতে পা দেবেন না, কারণ এতে বিজেপির এজেন্ডা। পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ? বিজেপির লাভ, আর বিজেপির বি টিম, সিপিএম আর কংগ্রেসের লাভ, আর দু একটা দল যারা ওদের সঙ্গে আছে। আমরা তদন্ত দাবি করছি এই অভিযোগ ঠিক কিনা যে কোন রাজনৈতিক দলের ওখানকার একটি অংশ, এটা একটা গভীর ষড়যন্ত্র, তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হামলাকারী, হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে, যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের এই ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে। আমরা আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, উদাহরণটাও মারাত্মক অভিযোগ। এই ভারতীয় জনতা পার্টি তারা গন্ডগোলের ছবি বলে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছে, আগুন জ্বলছে, ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা খুব স্পষ্টভাবে সেটা বলতে চাই, এই ছবিগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয়, বরং এই ছবিগুলো আইডেন্টিফাই করা গেছে। যেমন দ্বিতীয় ছবিটা যেটা বিজেপি ছড়াচ্ছে, যেটা মুর্শিদাবাদ বলে ছড়াচ্ছে, দ্য সেকেন্ড ইজ ফ্রম লখনৌ এনআরসি প্রোটেস্ট। লখনৌয়ের ছবি বাংলার বলে পোস্ট করছে, লখনৌয়ের গন্ডগোল ছবি। ফোর্থ ছবি জলন্ধর, একটা বাড়িতে আগুন লেগেছিল, সেই ছবিটাকে মুর্শিদাবাদের আগুন লাগাচ্ছে বলে ছাপিয়ে দিয়েছে, মানে বাজারে ছেড়ে দিয়েছে। ফিফথ ছবিটা ম্যাঙ্গালোরের, সেভেন্থ ছবিটা কর্ণাটকের, এইট ছবিটা উত্তরপ্রদেশের, নাইন্থ ছবিটা আসামের এনআরসি প্রোটেস্টের। ফলে অন্য রাজ্যের, ত্রিপুরাতেও তো অশান্তি হচ্ছে, তো অন্য রাজ্যের অন্য ঘটনার যে ছবি সেগুলো এখন এই মুর্শিদাবাদ বলে চালাচ্ছে। আর মুর্শিদাবাদের কিছু জেলায়, মানে কিছু এলাকায় এই ঘটনাটার পেছনে গভীর ষড়যন্ত্র। একটা অংশ একাধিক রাজনৈতিক দলের, একটি বিশেষ রাজনৈতিক দলের একটা অংশ সেন্ট্রাল শক্তির একাংশকে ব্যবহার করে সীমান্ত লুজ করে হামলা করিয়ে ফেরত দিয়েছে কিনা, শুধুমাত্র পশ্চিমবঙ্গে একটা বড় গন্ডগোলের প্রেক্ষিত তৈরি করার জন্য, প্রচারের জন্য এবং ধর্মীয় ভেদাভেদ তৈরির জন্য, এইটা আমরা তদন্ত দাবি করছি। মুর্শিদাবাদের যে এলাকায় গোলমাল হয়েছে সেখানকার স্থানীয় মানুষ, মূলত যারা মাস্টার মাইন্ড,
যারা প্রথম দিকেই এই প্রভোকেশন দিয়েছে, হাঙ্গামা করেছে, তাদের চিনতে পারছে না, এলাকায় কখনো দেখেনি, এলো কোথার থেকে? পুলিশ কিছু লোককে আটক ধরা, পুলিশ যা যা করার করছে, কিন্তু মাস্টার মাইন্ড গুলো এলো কোথার থেকে? এলো, করে দিল, চলে গেল, আগুন জ্বলল, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ক্যাম্পেন শুরু হয়ে গেল, বিজেপি রাস্তায় নেমে গেল, সিপিএম পোঁ ধরল। তো এইগুলো তো একদম সাজানো প্লট, এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। আমরা অনুরোধ করছি, এই ভয়ঙ্কর বিষ প্রচারে পা দেবেন না। অন্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যের যে কোনো ঘটনা, দুর্ঘটনার ছবি বিজেপি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে মুর্শিদাবাদ বলে। সতর্ক থাকতে হবে। এই ভয়ঙ্কর গুজব, ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় প্ররোচনা, এটা বাড়তে দেবেন না। এটা বিজেপি রুটি কাপড়া আর মাকানের রাজনীতিতে বাংলায় পারবে না। সেই কারণে এই ধরনের ঘটনা তৈরি করে, আর যারা ওয়াকফ বিলে আহত হয়েছেন তারা ক্রুদ্ধ, তাদের আবেগকে বিপথে চালনার জন্য এই প্রভোকেশনটা দেয়া হচ্ছে। করে দিয়ে যাচ্ছে এসে অন্য লোক, সীমান্ত দিয়ে করিয়েছে, অভিযোগ আসছে। আমরা বলছি এই অভিযোগ ঠিক নাকি ঠিক নয়, এর যথাযথ তদন্ত চাই। কারণ অভিযোগ কিন্তু মারাত্মক, যে কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করে, সীমান্ত লুজ করে, কেন্দ্রের এজেন্সিকে ব্যবহার করে একটি রাজনৈতিক বা একাধিক রাজনৈতিক দলের একাংশের স্বার্থে এই দৃশ্যগুলোর অবতারণ করা হচ্ছে। আবার অন্য রাজ্যের ঘটনার ছবিগুলো এনে বাংলার ঘটনা বলে উস্কানি দিয়ে চালানো হচ্ছে, যাতে এর ওপর দাঁড়িয়ে একটা নেতিবাচক প্রচার বিজেপি করতে পারে এবং ধর্মীয় মেরুকরণ তৈরির চেষ্টা করতে পারে। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন ধর্মের শান্তিপূর্ণ মানুষের কাছে, যারা কোনো মতেই এই ধরনের হিংসা, ধর্মীয় ভেদাভেদ কোনো অবস্থায় সমর্থন করেন না। মুসলিম ধর্মগুরুরা, মুসলিম নেতৃবৃন্দ, তারাও বারবার শান্তির আবেদন করে বলেছেন যে বিজেপির ষড়যন্ত্র এবং বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। ওয়াকফ বিলটাই করা হয়েছে প্ররোচনা দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী যেখানে নিজে বলেছেন ওই বিলের যে খারাপ দিক রয়েছে বাংলায় সেগুলো প্রয়োগ হবে না। সুতরাং বাংলায় যারা দুঃখ পেয়েছেন তারা দয়া করে আপনাদের আবেগকে সহিষ্ণু এবং সংযত রাখুন, না হলে অন্য ফোর্সের বাংলা বিরোধী চক্রান্ত একটা ফাঁদ পেতে রেখেছে, তাতে আপনাদের আবেগকে উস্কে দিয়ে সেটাকে মিসইউজ করা হচ্ছে। আমরা এর পুরো দস্তুর তদন্ত